দেখো মেয়ে রেডি হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার আছে, ওই জন্য শুভ পোশাক সাদা ড্রেস। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুবিধা বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বৃষ্টি হয়েছে মানে সব দিকটাতেই ঠান্ডা আছে। আমরাও ভালো আছি, ওয়েদারটাও ভালো। লু গরমে যে লু হাওয়া সেটা তো আর পাচ্ছি না, এমনি গরম রোদ সেটা ঠিক আছে, লু হাওয়াটা তো পাচ্ছি না। এটাই না। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজেছে 6টা। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বৃহস্পতিবার মানে অনেক কাজ, ঠাকুরের বাসন টাসন সব রেখে দিয়েছি কলপারে, ওগুলো ধুতে হবে, ফুল তুলতে হবে। আর এমনি ঘরে সব কাজ বিছানো হয়ে গেল। ঘর ঝাঁট দেওয়া, বিছানা তোলা, ঝাঁট দেওয়া, জল আনা, এগুলো হয়ে গেছে। চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই। আর মেয়ে চুলটা বেঁধে দিয়েছি আর ওড়নাটা পরবে, এটা বেঁধে লাগিয়ে দিব ওড়নাটা আর একটু মজা করে নিই। ও 6:30টার মধ্যে বেরিয়ে চলে যাবে। চলো এখন আমরা চাটা খেয়ে নিই। দেখো মেয়ে স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। এই যে জুতো পরছে, সাদা কিডস জুতো, তো সেগুলো পরতে একটু সময় লাগবে, দড়ি বাঁধতে হবে, এ করতে হবে। আর আমি ওই যে জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছি। ওর হয়ে গেলেই, জুতো পরা হয়ে গেলে ওই হাতটা ধুয়ে নিল। তারপর আমি ওই যে জলের বোতল আর বৃহস্পতিবার এই যে ফুল আনতে হবে তার ব্যাগ আর ওর স্কুলের ব্যাগ দিয়ে দিলাম আর হাতটা কামড়িয়ে দিলাম। ও একটা আমার ছোট থেকে অভ্যাস আছে কামড়িয়ে দিয়ে। ব্যাস ও চলে গেল, আমি বাসে চলে এলাম, চান টান করে পুজো করে নিচ্ছি। এই দেখো সোনাদেরকে একটা গোলাপ পদ্ম ফুল দিয়েছি। দেখো আমার শিব ঠাকুরের পুজো হয়েছে, মা লক্ষ্মীর পুজো হয়েছে। বলছিলাম যে যখন বৃষ্টি পড়ছিল, বৃষ্টি যখন ঠান্ডা, তখন তুমি ওই বাইরেটা পরিষ্কার করেছিলে? পাটিগুলোকে মাসি করে দিয়েছে। পদ্ম ফুল দিয়ে পুজো করেছি মা লক্ষ্মীর, লক্ষ্মী নারায়ণের। পদ্ম ফুল আর একটা কিনা ছোট একটা পদ্ম ফুল, গোপুদের একটা পদ্ম ফুল, অনেকগুলো পদ্ম ফুল দিয়ে পুজো করতেই ভালো লাগে। পদ্ম ফুলগুলোর কালারটাও মিষ্টি কালার। বন্ধুরা যখন বৃষ্টি হচ্ছে, এত ভিড় আছে সারাদিন। আজকে বৃষ্টি, একটুখানি রোদ পড়েছিল, আবার বৃষ্টি 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 হচ্ছিল না বলে তখন কেমন লাগছে, বৃষ্টি হচ্ছে ভালো লাগছে। এখন সব ভিজে গেছে, কি সুন্দর। ভাবি আর হবে না তো জল দিয়ে, এমনি শুধু ঝাড়ু দিতে হয়ে যাবে। মেঘটা দিকে দেখো, বৃষ্টি পড়ে আছে। গাছটা নিস্তব্ধ হয়ে আছে এখন বৃষ্টির জন্য। দেখো বৃষ্টিটা একটু থেমেছে, তখন আমি ওই যে ছাতা মাথায় নিয়ে ঝাড়ুটা একটু ভালো জায়গায় রেখে দিলাম, ভিজে যাবে বৃষ্টিতে, দিয়ে ভেঙে যাবে। চেয়ারটা গামলাটা সব সরিয়ে দিলাম। আর ওই কল পাড়ে মানে ইঁদার কাছে গেলাম, ওখানে এসে বাসন মাজা সাবানটা আমার রাখা ছিল না, কাপড় কাচা বাসন মাজা সাবান, সেগুলো একটা ওই বালতির ঢাকনা ছিল সেটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর কুয়োতে যে জল তোলা হয় বালতিটা, সেটা উপর করে রেখে দিলাম। তারপরে একটুখানি জলে ভিজছি, ওই যে ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, একটু নাচ করছি। তারপরে আমাকে দেখে আমার মেয়েও চলে এলো, ও নাচতে শুরু করে দিল ছাতা নিয়ে। ওই দেখো তার দিন করে নাচ করছে, ও নাচ করছে। তারপরে আমি এই যে গামলাটা নিয়ে ঘরে ঢুকে গেলাম। ও এখন ছাতা নিয়েই নাচ করেই যাচ্ছে, নাচ করেই যাচ্ছে। একবার ইন্দারের কাছে কলপাড়ে গেল, ওইদিকে ঘুরে আসলো, ছাতা পাতা ফেলে দিয়ে চারধারে ঘুরপাক খাচ্ছে, কি গানে যে নাচ করছে ওই জানে। এ দেখো কেমন নাচ করছে, খুব সুন্দর লাগছে নাচ করতে। তারপর আমি ওই যে গাছগুলো একবার দেখাচ্ছি, ওকে দেখাচ্ছি, নাচ করছে, হাসছে। আর ওই যে ছাতা টাতা ফেলে দিয়েছে। এটা হচ্ছে তারপরে শুক্রবার দিন আমি এই যে ফুল টুল তুলে নিয়েছি। তারপরে এই যে চা করে নিলাম, চা খাবো এখন।
আর বৃহস্পতিবারেরটাও দেখালাম তোমাদেরকে, যে পুজো টুজো করলাম। দুটো মানে 2 দিনের ভিডিও একসাথেই করে দিচ্ছি। বিস্কুট বের করে দিচ্ছি, আমি তো বিস্কুট খাবো না, আমার হাজব্যান্ড বিস্কুট খাবে, ওই সুগার ফ্রি। আর মেয়ে যে নোনতা বিস্কুট আছে ওটা খাবে। দুটো দিয়ে দিলাম আর এই যে রেখে দিলাম। ওরা বসে একটু চাটা খেয়ে নিই। আজকেও সেই জল টল ধরতে হচ্ছিল, জল তো বয়ে নিয়ে আসতে হলো। সবগুলো সব ভিডিও আর করা হয়নি। এই যে আমি এখন চা খাচ্ছি আর আমি এখন ব্রাশ করছি। যেহেতু শুক্রবার, সেহেতু অক্ষয় তৃতীয়া, সেদিন ওই জন্য স্কুল ছুটি আছে, ওই জন্য দেরি করে ব্রাশ করছে। আর দেখো ওই যে আমি ডালগুলোকে রোদে দিয়েছি, এই যে পায়রাগুলো চলে এসেছে খেতে। একটা দুটো পায়রা এলো, তারপরে দেখলাম অনেকগুলো পায়রাও চলে এসেছে। তারপর বারে বারে ওখানে কাপড় জামা মেলা আছে তো, হাওয়া দিচ্ছে, ভাবছে যে মানুষ আসছে, মানে তখন উড়ে পালিয়ে যাচ্ছে। আর আমার মেয়ে ওখানে বসে বসে ভিডিওটা বানাচ্ছে। আর শুক্রবার দিনটা কোনো সেদিন বৃষ্টি হয়নি, সেদিনটা খুব রোদ বেরিয়েছিল। মানে আরো কতগুলো পায়রা চলে এসেছে, একবার উড়ে চলে গেল। সব উড়ে চলে গেল পায়রাগুলো। চাট বাজা হয়ে গেছে আমার। আর এই যে মাছের ঝোল বসিয়েছি আলু বেগুন দিয়ে। দেখো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপরে দেখি না যে পার্সেলটা চলে এসেছে। পার্সেলটা মানে রিং লাইট আর ট্রাইপড রিং লাইট আমি অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসেছে। এত বড় মানে পার্সেলটা, মানে তখন আমাকে গেট খুলতে হলো। এবারে নিয়ে এসেছি, আমার মেয়ে এখন বসে পড়েছে ওই যে আনবক্সিং করতে, কাঁচি দিয়ে এ করে। এত বড় পার্সেলটা না, কাঁচি দিয়ে ছুরি দিয়ে সব কেটে কেটে বের করেছে। এই দেখো বের করানো হয়ে গেছে। ওই যে একটা রিং লাইটের ওই যে খাপের মধ্যে আছে, আর লম্বাটা আছে ওইটা ট্রাইপড, মানে 6 ফুটের বেশ বড় আছে। ও এমন খুলে আবার আরম্ভ করেছে সেটিং করতে। ওই যে তাড়াতাড়ি করে যেমন পারে তেমনই করেছে সেটিং, এখনো ঠিকঠাক করে সেটিং হয়নি। ওই সেটিং এর ভিডিও একদিন তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এখন যাব। এখন গেছি 6:30, সন্ধে টন্ধে দিয়ে দিলাম, ব্যাস এখন রেডি হয়ে গেছি। যাই দোকানে এখন যেতে, এখন কত সময় লাগবে, টোটো পাবো তো সেই সমস্যা। বেশ চলো। দেখো আমরা ওষুধ দোকানে চলে এসেছি। ওষুধ দোকানে কি ভিড়, কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতো, তারপরে হলো। তারপরে এই দেখো আমরা সোনার দোকানে এসেছি, ওখানে ভিডিও বানাবো বলছি, ওখানে বলছে যে না ভিডিও বানানো যাবে না। তাই ভিডিও বানানোর দুটো যে ছবি তুলে নিয়ে চলে এলাম। বন্ধুরা আমরা বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি, এখন 9টার সময় এসেছি। 6:30টার সময় গিয়ে ডাক্তার দেখানো, ড্রয়িং এর বই খাতা এসব নিলাম। তারপরে আবার ওইখানে একটা সোনার দোকানে গেলাম, যেহেতু অক্ষয় তৃতীয়া আছে সেই জন্য একটু গেলাম। ব্যাস, সবে করে এলাম। 9টার সময় এসে একটু কিছু খেলাম, ভাত বসিয়ে দিলাম, বিছানা থেকে ঘুম পাড়িয়ে দিলাম, আবার খেতে গিয়ে আর এখন তোমাদের কাছে এলাম, যেটা এখানে শেষ করবো বলে। আর কি কি নিয়ে এসেছি বাজার থেকে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ওষুধ নিয়ে এসেছি, আমার হাঁটু ব্যথার, আর নিয়ে হচ্ছে র্যাশ মতো চুলকানিগুলো বেরিয়ে সেগুলো, আর হচ্ছে ড্রয়িং এর বই খাতা। মানে ও পেস্টেল কালার শুরু, মানে এই কালার শুরু হয় না, ওয়াটার কালার, সেই জন্য দেখো কি নিয়ে এসেছে। এটা একটা, আর এটা ছাড়া একটা কার্ড দিয়েছে। কার্ড জানো এগুলো, যারা ব্যবহার করে জিনিস তারা জানবে। ডায়মন্ড কার্ড। আর হচ্ছে এটাতে আর একটা আছে, এটা আমার কানের একটা নিয়েছি। অনেক দিনের যে আশাটা ছিল সেই আশাটা পূর্ণ হলো। একটা জিনিস নিয়ে একটা জিনিস নেওয়া হয়, দুটো জিনিস নেওয়া হয়। চলো এবার খুলে দেখাই। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে একটা ডায়মন্ডের নমস্কার। তো ঠিক আছে কি বলবো, এই দেখো, ঠিক আছে। ছোট একটু বেশ ভালো লাগছে।
ও তো নাকে ছোট নাক তো ভালো লাগবে। আর তো সামনে নিজে রেখেছিলাম একটু দাম বেশি ছিল। ওই যেমন পয়সা তেমনি দাম হবে। তার সঙ্গে এই কার্ডটা ছিল, আমি এটা দেখাই। আর সুবিধা পাই না, সুবিধা পাই না। তো এটা ফুল আছে, ফুলের ওপর বলের মতো। এটা আমরা অনেকদিন থেকে নেবো নেবো ভাবছিলাম, কিন্তু নেওয়াই হয়েছে না। সে পেন সিস্টেম থাকলে আমার এগুলো ভালো লাগে না, কারে লাগে করতে পারি না। এগুলো কি সুন্দর একসঙ্গে ফিক্সড করা আছে। কারণ একবার পরে দেখি। এগুলো আগে ছিল, এগুলো রেখে দিই, এটা পরে দেখে এগুলো। এরকম ডায়মন্ডটাও নাকে পরেছি, কানেরটাও পরেছি। কেমন দেখাচ্ছে, কেমন দেখাচ্ছে বলবে আমাকে, হ্যাঁ, কমেন্ট করে। এগুলো নিয়েছি, অনেক দিনের ইচ্ছা ছিল একটা সুই ধাগা নিয়ে বলে। আমার সুই ধাগা একটা আছে, সেটা হচ্ছে আহ, এগুলো পরে যে পরছি যেন মুখের ফেসে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার এরকম করে যে দেখাবো আমি বুঝতেই পারছি না, তোমরা দেখতে পাচ্ছ কি? আর নাকে তো ডায়মন্ডটা চকচক করছে, তাই না? নিচে এইসব আর মেন ড্রয়িং এ সবাই নিয়েছি। এখন 10টা 10 বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করি। আর এসব দেখানো হয়ে গেল তোমাদেরকে। আর একটা মেন জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে অনেক দিনের আশা, সেটাও বলতে পারো। সেটা হচ্ছে রিং লাইট। ওইটাও আজকে দেখে অনলাইনে চলে এসেছে। সব যেন আজকে গিরগির করে সব চলে এলাম। আজকের দিনটা ভালো, শুভ দিন, শুভ অক্ষয় তৃতীয়া বলে কথা। এই জন্য চলে এসেছি, তোমাদেরকে দেখায় দাঁড়া। দেখো, দেখতে পাচ্ছ রিং লাইটে? রিং লাইটের আবার ছোট বড় করা যাবে। ওইটা আর হাইটে আরো অনেকটা বড় আছে। আমাদের অত বড় হাইটের দরকার নেই, আমাদের যেমন হাইট ওইটুকুটাই ঠিক আছে। আর লাইট গুলো যে আলাদা আলাদা হয়, কালার চেঞ্জ করা হয়। আর দেখো এখন একরকম
মানে খুব লাইট হয়ে গেল, এটা একরকম হয়ে গেল। আর একটা এরকম একটা নীল হয়ে গেল, মানে সাদা টাইপের একটা হয়ে গেল। এটা এসেছে, এটাও খুব কাজের জিনিস। ট্রাইপড প্লাস রিং লাইট দুটোই হবে একসাথে। ট্রাইপডেরও কাজ করবে, বড় জায়গাতে আমি কত ভিডিও যদি বানাই সেখানে আমি মোবাইলটা দিয়ে সেটিং করে দিয়ে লাইট যদি না দিই তাহলে সেটাও ভিডিও হবে। আর অন্ধকার যখন ভিডিও বানাবো তখন লাইট দিতে হবে, তাহলে ভিডিওটা ভালো ফোকাস হবে, ভালো দেখাবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, রিং লাইটটা কেমন লাগছে, কেমন হয়েছে। আর আমরা এই যে কানের এগুলো নিয়েছি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা আছে পরের ব্লগে। ততক্ষণ সবাইকে বাই, গুড নাইট।